ভোলা সদরের ঠিক মাছ দিয়ে, যেখানে ভোলার প্রাণকেন্দ্র, যেখান থেকে এই ভোলার অর্থনৈতিক অবস্থা টাকা ঘুরে, সেখানে যাব। মাঝখানে দাঁড়ায় থাকেন মামা, ব্যাগ সেখান দিয়ে যাচ্ছি। যাওয়ার একটা মাত্র রিজন হলো যে আসলে ইফতারের আগ মুহূর্তে ভোলা শহরের যে পরিস্থিতি, সেটা আপনাদেরকে একটু দেখানোর জন্য, আসলে কেমন থাকে পরিস্থিতিটা সেটা উপভোগ করবেন ইনশাল্লাহ। আশা করছি বরিশাল বিভাগের ভিতরে একটা মাত্র জেলা উন্নত, সেটা হলো ভোলা। সব দিক দিয়ে আমরা আমাদের গ্যাস ভোলা মানুষ আত্মীয়তার দিক থেকে প্রত্যেকটা জায়গা থেকে বলবো ভোলা আলহামদুলিল্লাহ সেরাদের সেরা জায়গা আপনি রাখতে পারেন। তো এখন সেই ভোলার প্রাণকেন্দ্র ভোলা সদরের উপর দিয়ে, যেখানে দুপাশে মার্কেট, মাঝখানে একটা মেইন সদরের রোড। যদি আমাদের ভোলা শহরটা যখন গড়ে তোলে, তখন এই শহরে কোনো পরিকল্পনা ছিল না কখন কোথায় দিয়ে রোড হবে, কোথায় কী হবে। সেই জন্য আমরা আমাদের রোডকে যথেষ্ট পরিমাণ চওড়া করতে পারতেছি না, সবসময় জ্যামজট লেগেই থাকে। নো প্রবলেম, এটা সব শহরেই হয়, বাকি আমাদের ভোলা শহরে একটু বেশি হয়। অটোরিক্সাগুলো খুব ঝামেলা করে। আমি এখনও ভোলা ঢুকতে 5 মিনিটের মতো লাগবে। তারপরও এই যে এখনও ভোলার সদরের ভিতরে ঢুকিনি, তারপর রোডের যে হালত, যে অবস্থা, সে অবস্থা কতক্ষণ সময় লাগে যেতে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। মোটর মাত্র একটা কথা বলি, এক হুজুর চাইতেছে আমার ক্যামেরা দেখে, উনি হাত ইশারা করতেছে, যা ওনাকে ক্যামেরা দেখা দিতেছে। হাত ইশারা করলো, সালাম দিলে বলতে পারি না, যদি সালাম দিয়ে দেখে তাহলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সালাম দেওয়াটা সুন্নাত, সালাম দেওয়াটা ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আসসালামু ক্বাবলাল কালাম, যে নামাজ কথার আগে সালাম। সালাম জিনিসটা, আসসালামু আলাইকুম আপনার উপর বরকত বর্ষিত হোক, ওয়ালাইকুম সালাম আপনার উপর বরকত বর্ষিত হোক। আল্লাহ তাআলা সবাইকে বুঝার শোনার তৌফিক দান করুক। সবার হাতে ইফতারি, যারাই যাচ্ছে, কেউ কলা নিয়ে যাচ্ছে বাইকে করে। রমজান মাসে কলাটা খুব বেশি মানুষ চলে, খুব ভালো লাগার একটা বিষয়। তরমুজ দাম অনেক বেশি, যাওয়া যাবে না আশেপাশে, তো দাম কমুক, তারপরে আশেপাশে দিয়ে যাবো। এটা ইফতার নিয়ে যাচ্ছে এক ভাই। আসলে ইফতার আগ মুহূর্তে ভোলা শহরের পরিস্থিতিটা কি সবাই দেখবেন, উপভোগ করুন, ভালো লাগবে আশা করছি। ওদিক যাবো, অন্য রাস্তা যাবো, এই রাস্তা তো গাড়ি ঢুকাই নিচ্ছে। পুলিশ কাজ করছে যাতে অটো রিক্সাগুলোকে থামানো যায়। যে পরিমাণ জ্যাম, অটো রিক্সা এই রোড দিয়ে ঢুকে, তাহলে মনে করেন যে চলাই যাবে। রোডের পাশে রোড, বিশাল বড় একটা রোড, কিন্তু আমরা পুরো রোডটা ব্যবহার করতে পারতেছি না, এখানে জ্যাম যত সবসময় লেগেই থাকে।
যানজট মুক্ত ভোলা চাই। ভারী রঙের ইফতারি চলে যাবে সবার বাসায় বাসায়।